ঠিকই আছে ঠিকই আছে। সো আজকে গোটা বেঙ্গল राज्य माननीय मुख्यमंत्री नियर अबाउट 10 लाख बेनिफिशियरीज के सो सेकेंड इंस्टॉलमेंट पश्चिम बंग आवास योजना এই মাধ্যমে 60,000 রুপিস ইনটু ইচ ব্যাংক অ্যাকাউন্ট ডাইরেক্টলি ডিবিটি মাধ্যমে রিলিজ করেছিলেন। এটা স্পেশালি বাড়ি বানানোর জন্য। পশ্চিমবঙ্গ আবাস যোজনা নদিয়া জেলার দ্বিতীয় কিস্তির 42,000-এর বেশি পরিবারের হাতে দ্বিতীয় কিস্তির টাকা পাঠালো রাজ্যের সাথে সাথে নদিয়া জেলা প্রশাসন। পশ্চিমবঙ্গের নতুন সরকার প্রতিষ্ঠা হওয়ার পর জনকল্যাণমূলক পশ্চিমবঙ্গ আবাস যোজনা প্রকল্পের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সারা রাজ্যের প্রতিটা জেলার সাথেও নদিয়া জেলাতেও এই প্রকল্পের আনুষ্ঠানিক শুভ সূচনা করেন নদিয়া জেলার জেলাশাসক শ্রীকান্ত পল্লী। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক তারকনাথ চ্যাটার্জি কারোর রাজ্যে 10 লক্ষ উপভোক্তা, নদিয়া জেলায় আজকে 42,000-এর অধিক উপভোক্তার কাছে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ আবাস যোজনার সাথে আয়ুষ্মান ভারত জনগণনা সহ অন্যান্য প্রকল্পের কাজও অগ্রগতির সাথে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সো পুরা রাজ্যতে এই দফায় নিয়ার অ্যাবাউট 10 লাখ বেনিফিশিয়ারিজ বেনিফিট পাচ্ছেন। আমাদের জেলাতে নিয়ার অ্যাবাউট 40 সব ব্লকস থেকে আমরা ভার্চুয়ালি কানেক্টেড আছি। সো এখানে জেলা স্তরে আমরা কৃষ্ণনগর 1 ব্লক সঙ্গে যুক্ত হয়ে এই প্রোগ্রাম এখানে কমপ্লিট করেছি। এখানে আপনি দেখছিলেন নিয়ার অ্যাবাউট 100 রিপ্রেজেন্টেটিভ বেনিফিশিয়ারিজকে এখানে নেওয়া হয়েছিল অ্যান্ড সবাই ওই কার্যক্রমে পার্টিসিপেট করেছিলেন। করার পরে আজকে অলরেডি আমরা ট্রেজারিজ মাধ্যমে ইনস্ট্রাকশন দিয়ে ডিবিটি মাধ্যমে ওনারা বেনিফিট পাচ্ছেন। আর কিছু অ্যানাউন্সমেন্টস অলরেডি করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী। সো আরও মোর বেনিফিশিয়ারিজ যোগ করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা অ্যাবাউট পশ্চিমবঙ্গ আবাস যোজনা। সঙ্গে সঙ্গে আরও 3-4টে প্রোগ্রামস আমাদের জেলা স্তরে চলছে। একটা আয়ুষ্মান ভারত দিকে মোর দ্যান 10 লাখ পিপল আমাদের জেলাতে অলরেডি আমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার সঙ্গে চলে যাচ্ছি। সো ওনাদের অ্যানাউন্সমেন্ট মানে ফর্মাল কানেকশন উইথ দি বেনিফিট উইল বি ভেরি সুন, ইট উইল বি অ্যানাউন্সড। এটা রাজ্য সরকারের উদ্যোগে আমরা এই কার্যক্রমটা প্রিপারেটরি ওয়ার্ক আমরা কমপ্লিট করছি অ্যান্ড সেন্সাস ওয়ার্ক আরেক দিকে যাচ্ছে। সো অলরেডি এটা আমরা শুরু করেছি, আপনাদের সঙ্গে অলরেডি কথা হয়েছে। এছাড়া হর ঘর তিরঙ্গা আরেকটা প্রোগ্রাম আমরা 9 তারিখ থেকে শুরু করে 1 সপ্তাহ পর্যন্ত পালন করি। আমার সঙ্গে আছেন আমাদের 83 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি মাননীয় এমএলএ সাহেব। ওনাদের বক্তব্য যদি কিছু বলবেন। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আজকে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এবং পিএনআরডি ডিপার্টমেন্টের সম্মানীয় মন্ত্রী দিলীপ ঘোষের উপস্থিতিতে নবান্ন থেকে পশ্চিমবঙ্গ আবাসের বাড়ির দ্বিতীয় কিস্তির যে টাকা, সেই টাকা ডিবিটির মাধ্যম দিয়ে সরাসরি যোগ্য উপভোক্তাদের কাছে পাঠিয়ে দেওয়া হলো। আমাদের নদিয়া জেলায় এরকম 42,000 আজকে উপভোক্তারা তারা সরাসরি ডিবিটির মাধ্যম দিয়ে আজকে সেই টাকা তারা পেয়ে গেলেন। সেই উপলক্ষেই আজকে এই ডিএম অফিসে আজকে সেই অনুষ্ঠানটি ছিল। এবং দেখা গেছে যে পূর্বতন সরকারের সময়ে এই বাংলার বাড়ি যেটা নাম ছিল, সেই বাংলার বাড়ির নামে ব্যাপক একটা অনিয়মের অভিযোগ উঠেছিল এবং তার কারণেই নতুন সরকার আসার পরে সমস্ত উপভোক্তাদের তাদের তথ্য যাচাই করে তারা পাওয়ার যোগ্য কিনা এবং যে ফার্স্ট পর্যায়ের যে কাজ তাদের করার কথা তারা সেই পর্যন্ত কাজ করেছেন কিনা এইটা যাচাই করা হয়েছিল। এবং এই ভেরিফিকেশনের পরেই যারা আজকে সেই যাচাইয়ের মান উত্তীর্ণ হয়েছেন, যারা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন, সেই রকম ব্যক্তিদের অ্যাকাউন্টেই আজকে সেই টাকা পাঠানো হলো। পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় 6,122 কোটি টাকা একবার সুইচ টেপার মাধ্যম দিয়ে প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেল, যার মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী কোনো দালাল চক্রের কোনো হাত থাকবে না। কারণ আমাদের বারবার অভিযোগ ছিল
যে পূর্বতন সরকারের আমলে এই দালালেরা এবং তারা এটাকে পরিচালিত করেছে, ভুয়ো নাম দিয়ে সেই টাকা, সরকারি টাকাকে আত্মসাৎ করেছে। সেই জন্য এই যে মানুষের আশীর্বাদে মানুষের সরকার, এটা সরাসরি একেবারে উপভোক্তার কাছে পাঠিয়ে দেবে, এই রকম ব্যবস্থা নতুন সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং পঞ্চায়েত দপ্তরের সম্মানীয় মন্ত্রীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। এবং আর একটা বিষয়, যেটা বাংলার বাড়ি, এই বাংলার বাড়ি নামটির সঙ্গে পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের কোনো সাজুস্য ছিল না, এবং সেই কারণেই মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে যে এটা পশ্চিমবঙ্গ যেহেতু, তাই সেই আবাসের নাম হবে পশ্চিমবঙ্গ আবাস। এবং এটা নীতিগত সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গের আজকের সম্মান, ঐতিহ্যকে সম্মান জানিয়েই আজকে এই সিদ্ধান্ত কেন্দ্রীয় আমাদের রাজ্য মন্ত্রিসভার সম্মানীয় মন্ত্রীগণরা নিয়েছেন। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে।